তাহলে আমাদের জাতির পিতার নাম কি বলেন? তিনি এমন একজন মানুষ ছিলেন যার জন্ম থেকেই পরীক্ষা ছিল। তিনি যে দুনিয়াতে আসবেন, তার জন্ম হয়েছে, এটাও একটা পরীক্ষার মাথা। কিভাবে? ওই জামানাতে গোটা বিশ্বের বাদশা ছিল নমরুদ। গোটা বিশ্বের নাম তখন কি ছিল? গোটা বিশ্বের বাদশার নাম কি ছিল? গোটা দুনিয়ার জমিনে সে রাজত্ব করত। তো নমরুদ ক্ষমতা পেয়ে নিজের অস্তিত্ব ভুলে গেছে। এইবার তার মধ্যে একটা আমিত্ব ভাব চলে আসছে। এক পর্যায়ে সে বলল যে আমি হলাম খোদা, আমার এখন থেকে সবাই সেজদা করবা, আমি তোমাদের। তো নমরুদ ভালোই খোদাগিরি করতেছে। একটা পর্যায়ে এক লোক গিয়া বলে কি, নমরুদ তোমার তো খোদাগিরি শেষ। কেন, কি হয়েছে? এমন একজন মানুষের আবির্ভাব এই দুনিয়াতে হচ্ছে, যেই মানুষটা তুমি নমরুদকেও শেষ করবে, তোমার রাজত্বও শেষ করবে। তো যখন এই কথা শুনছে, যারা দুনিয়াদার বাদশা হয়, দুনিয়াদার ক্ষমতার মালিক হয়, তাদের মধ্যে ক্ষমতা ছাড়ার ভয়টা সবচেয়ে বেশি থাকে। যখনই দেখে যে এই লোকটার কারণে আমার সমস্যা হইতে পারে, ওরই আয়না করে ঢোকা আছে না নাই? তো এটা কিন্তু নতুন না, ওই যে নমরুদের সিলসিলার লোক আর কি। কথা বুঝতেছেন? আমরা যেমন রাসূলের সুন্নাহ অনুসরণ করি, নমরুদ ফিরআউনের সুন্নাহর অনুসরণকারীও আমাদের দুনিয়ায় আছে না নাই? আছে, সব থাকবে, এটা কেমন পর্যন্ত থাকবে। তো দেখেন, নমরুদকে যখন বললো যে একজন মানুষ দুনিয়াতে আসতেছে, যে মানুষটা তোমাকে শেষ করবে, তোমার রাজত্ব শেষ করবে, বলে মানুষটা কিভাবে আসবে? আল্লাহ কি আসমান থেকে ছুঁড়ে মারবো, নাকি কোন মায়ের পেট থেকে আসবে? মায়ের পেট থেকে আসবে। নমরুদ সঙ্গে সঙ্গে জারি করে দিল এই অর্ডার যে যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা আছে, সেই সমস্ত মায়েদের পেট কেটে ফেলো, মা সহ হত্যা করে দাও। মিশন শুরু হয়ে যায়। ওই জামানায় যত মায়েদের গর্ভের মধ্যে সন্তান ছিল, সমস্ত মায়েদের পেট কেটে ফেলে, সমস্ত মায়েদের পেটের বাচ্চাগুলো নষ্ট করে ফেলে, আর সমস্ত বিশ্বের মধ্যে জারি করে দেয় যে কোন পুরুষ যেন তার স্ত্রীর কাছে না যেতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবে, দুনিয়ার মানুষ যতই ঠেকানোর চেষ্টা করবে, সেটা কি পারবে নাকি? বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহর কাছে কোনদিন টিকবে নাকি? আওয়াজ করে বলেন। নমরুদ সমস্ত মানুষের মধ্যে জানায় দিল, কোন পুরুষ যেন তার স্ত্রীর কাছে না যাইতে পারে। একটু ভালো করে খেয়াল করবেন, যত বড় জালেম হোক না কেন, এই জালেমগুলো কিন্তু তাদের ডান পাশে বাম পাশের কাছের লোকদেরকে একটু বিশ্বাস করে, ঠিক না? এটাই বলে। নমরুদের কাছে একটা লোক ছিল, নাম হলো আজর। এই আজর যখন মহব্বত করত নমরুদ, এই আজর জানে যে কোন স্ত্রীর কাছে যাওয়া যাবে না। হঠাৎ করে একদিন আজরের মাথা গরম, আজর তার স্ত্রীর কাছে ডাকে বলে, স্ত্রী আই লাভ ইউ। স্ত্রীকে আই লাভ ইউ টু। মুহূর্তের মধ্যে আজরের স্ত্রী গর্ভের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে গর্ভে আসছে, আজরের স্ত্রী টেরও পায়নি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে পাঠায়, এমনিতে পাঠায়, ঠিক না? বলে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছেন, আজরের মায়ের কোনো খবর নাই। অনেকদিন যখন হয়ে যায়, বাচ্চা ডেলিভারির সময় যখন হয়ে যায়, আজরের স্ত্রী একদিন মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, পেটের মধ্যে তো ব্যথা ব্যথা অনুভূত হয়। আজরকে ডাক দিয়ে বলে, আজর আমার দিকে তাকায় দেখো, আমার পেটের মধ্যে কেমন জানি লাগে। আজর ডাক দিয়ে কই, কি ব্যাপার? মনে হয় আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। বলে তাই নাকি? এই জায়গার মধ্যে তো থাকা যাবে না, নমরুদ যাগুলো খবর আছে। বলে চলো চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। একটা পাহাড়ের গোড়ার মধ্যে গিয়ে বাচ্চা প্রসব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আজর ডাক দিয়ে কই, এই সন্তানকে আমার ঘরে নেওয়া যাবে না, নমরুদ জানলে খবর আছে, সন্তান শেষ, আমরাও শেষ। বলে চলো এই জায়গার মধ্যে রেখে দেবো, না খাইতে খাইতে মারা যাবে, চলো। কত বড় জালেম দেখছেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো যে জালেমের ঘরে আল্লাহ তাআলা আলেম পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন ফিরআউনের ঘরে কাকে লালন করছে? মুসা আলাইহিস সালাম।
ঠিক না বেটে? আবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ফ্যামিলিতে পাঠাইছে যে ফ্যামিলির অধিকাংশই হলো আল্লাহ রাসূলের বিরোধিতার মধ্যে লিপ্ত ছিল। কি ঠিক না? এজন্য দেখেন আল্লাহ যে পারেন, এই ঘটনাগুলো আমাদের কাছে এটাই স্পষ্ট, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে রেখে আজর এবং তার স্ত্রী বাড়িতে চলে আসে। অনেক দিন যখন হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বরের মায়ের মধ্যে একটু মায়া লাগে, মা তো মায়া লাগে। ওই জায়গায় দেখি সন্তানটার কি অবস্থা, মনে হয় মহিলা কাঠ হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী ওই গুহার মধ্যে যায়, গিয়া দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ইব্রাহিম পয়গম্বরের এক আঙ্গুল দিয়া দুধের ব্যবস্থা করেছেন, আর আরেক আঙ্গুল দিয়া মধুর ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দুধ খেয়ে খেয়ে বড় হয়। অনেক দিন যখন হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বরের মা যদি কানে কানে খবর জানো না কি হইছে, ওই যে সন্তান তো এখানে রাইখা আসছে না, আরে ওই তো বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। হায় হায় কষ্টি। হ্যাঁ, যে সুন্দর সন্তান হইছে, এমন সুন্দর হইছে দুনিয়ার মধ্যে, এত সুন্দর বাচ্চা আমরা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে আছে ভাই, চলো তো ঘটনাটাকে একটু দেখি। তো স্বামী স্ত্রী দুইজনে একসাথে ওই গুহার কাছে গেছে। গুহার কাছে গিয়া দেখে চাঁদের চাইতেও সুন্দর একটা ফুটফুটে সন্তান কিলকিল করে হাসতেছে। সুবহানাল্লাহ। আজও দেখি মায়া লেগে গেছে। ওই চলো একটা কাজ করি, সন্তানকে নিয়ে নমরুদের কাছে যাই। স্ত্রী বলে না না, এখন যাওয়া যাবে না, নমরুদ মাইরা ফেলবে। ওই ঠিক আছে, তাহলে লুকায় লুকায় বাচ্চাটারে আমরা লালন পালন করতে শুরু করি। ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে বড় হয়, আর আস্তে আস্তে আমার আল্লাহর পরিচয় জানার চেষ্টা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর একদিন তার মাকে ডাকিয়ে বলে, মা তোমার আমার রবকে। তোর রবের মানি। তোমার রবকে? আমার রব তোর বাপে। বাপের রবকে? তোর বাপের রব নমরুদের রবকে। আর যাওয়া যাবে না। ইব্রাহিম পয়গম্বর মায়ের কাছ থেকে রবের পরিচয় পায় না। ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকায় থাকে আমার রবকে খুঁজে। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে তারকা দেখা যায়, তারকার দিকে তাকায় মনে মনে চিন্তা করে, মনে হয় এটা আমার রব। কিন্তু একটু পরেই তাকায় দেখে দিনের বেলা তারকা দেখা যায় না। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে, না না, আমার রব তো কখনো এইরকম হতে পারে না, রাত্রে থাকবে দিনে থাকবে না, এটা হতে পারে না, এটা আমার রব না। পরের দিন ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকায় দেখে কত সুন্দর একটা চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে, মনে হয় এইটাই আমার রব। একটু পরেই দেখে যখন সকাল হয়ে যায়, চাঁদের কোনো অস্তিত্ব নাই, সূর্য চাঁদকে বিলীন করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে, না না, চাঁদ তো আমার রব হইতে পারে না। সকালবেলা তাকায় দেখে একটা বিশাল বড় সূর্য দেখা যায়। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে, এইটাই মনে হয় রব। হাযা রব্বি হাযা আকবার, এইটাই তো সবচেয়ে বড়, এটা আমার রব হইতেই হবে, এটাই রব, অন্য কিছু না, এটাই রব। ইব্রাহিম পয়গম্বর একটু নিশ্চিত হয়ে গেছে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, আসমানের মধ্যে যখন মাঝে মধ্যে মেঘ দেখা যায়, মেঘ থাকলে কি সূর্য দেখা যায় নাকি? না। সূর্য যখন অস্ত হয়, সন্ধ্যা যখন হয়ে যায়, সূর্য দেখা যায় নাকি? বলেন। দেখে সন্ধ্যা হইলে সূর্য নাই, মেঘ হইলে সূর্য নাই। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে, না না, আমার রবকে তো কেউ পরাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলে। দেখেন রবের পরিচয় কেমনে নিতেছে, সত্য সংখ্যানী মানুষগুলো কেমন হয়। এইটা আমার রব হইতে পারে না। ইব্রাহিম পয়গম্বর আজরকে ডাকতে বলে, ও বাবা, আপনি কেন এই সমস্ত মূর্তিগুলোর পূজা করেন? এই সমস্ত মূর্তিগুলোর কাছে আপনি কেন চান? লিমাযা তা'বুদু হাযিহিল আসনাম, লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনাম, লিমাযা তাসআলু হাযিহিল আসনাম। আব্বা জান, আপনি মূর্তির কাছে কি চান? চান কেন? আব্বা কইলে বলা হইলো আমার রবের আত্মীয় স্বজন। আসল রব কে? আল্লাহ। নমরুদ আসলে আসল রব কে? নমরুদ। আর যে মূর্তি টুর্তি কতগুলো বানাইছে, এগুলো হইলো আত্মীয় স্বজন। এগুলা কি? আত্মীয় স্বজন। তখন ইব্রাহিম পয়গম্বর কয়, এগুলা কি মানে আত্মীয় স্বজন? এগুলা তো খাইতেও পারে না, লড়াচড়াও করতে পারে না, মানুষের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তো আজর চিন্তা করে, হায় হায়, সন্তান তো মাথায় মনে একটু সমস্যা হয়েছে, একটা কাজ করে খোদার দরবারে নিয়ে যাই। তো খোদার সাথে দেখা করলে খোদার বরকতে হয়তো সন্তানের কিছু আকল বুদ্ধি হবে। তো এবার নিয়ে গেছে সন্তানকে হাতে দিলেন নমরুদের দরবারে।
তো নমরুদের কাছে যাওয়ার পরে নমরুদ দেখে হায় হায় কত সুন্দর একটা বাচ্চা, সুবহানাল্লাহ বলেন। তো নমরুদের মায়া লাগছে, তো নমরুদ দেখে কয় হ্যালো বাচ্চা, তোমার কি অবস্থা? ওর নাম কি? আমি ইব্রাহিম, আপনি কে? সুবহানাল্লাহ বলবেন না? তো নমরুদ আদরের দিকে তাকায় কয় কি রে, আমার পরিচয় এখনো দেশ নাই? ও দিচ্ছি দিচ্ছি দাঁড়ান। বলে এই এমনি কথা বলে না, উনি হচ্ছেন আমাদের খোদা। তো ইব্রাহিম পয়গম্বর বলে আচ্ছা আব্বা, উনি যদি আমাদের খোদা হয় তাহলে আমি এত সুন্দর, উনি এত অসুন্দর কেন? সুবহানাল্লাহ নাই? দেখছেন সত্য সন্ধানী মানুষগুলো কত বলতে বলি হয়, তাই না? প্রশ্ন থাকে ভিতরে, খালি প্রশ্ন থাকে। এই যদি খোদা হয়, এই যদি আমাদের খাওয়ায়, আমাদের পালে, আমাদের সৃষ্টি করে, তো নিয়ম তো হইলো যে সবচেয়ে সুন্দর হবে সে, আর বাকি মাখলুকগুলো তার চেয়ে কম সুন্দর হবে, ঠিক না ঠিক? এবং বাস্তবতা এটাই, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত সুন্দর, জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা তার নূরকে দেখাবেন, জান্নাতীরা হাজার হাজার বছর পর্যন্ত হা হয়ে তাকাই থাকে। সুবহানাল্লাহ। কি দেখলাম? দেখলামটা কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার করে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে গেল আব্বা আমি এত সুন্দর, নমরুদ সুন্দর লাগে। আদর চিন্তা করে হায় হায় খবর আছে, এই জায়গায় যদি আর কিছুক্ষণ সময় থাকি তাহলে তো আমার কল্যাণ শেষ, আমার সন্তানের কল্যাণ শেষ। একটু মুখের মধ্যে চাপ দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসছে। আজর তার স্ত্রীর কাছে ডাক দিয়া বলে ও স্ত্রী, সন্তানকে তোমার কাছে সাবধানে রাখো, ওর তো মতি গতি ভালো লাগে না। এইবার ইব্রাহিম পয়গম্বর তার কওমের কাছে যায়, কওমকে ডাক দিয়া বলে ইয়া কওমি লিমাযা তা'বুদুনা হাযিহিল আসনাম, লিমাযা তাসজুদুনা লিহাযিহিল আসনাম, লিমাযা তাসআলুনা হাযিহিল আসনাম। ও আমার সম্প্রদায়, তোমরা কেন এই মাটির তৈরি মূর্তির কাছে, পাথরের তৈরি মূর্তির কাছে যাও? এই পাথরের তৈরি মূর্তির ইবাদত কেন তোমরা করো? এই পাথরের তৈরি মূর্তির সিজদা কেন তোমরা করো? কওমের লোকেরা চিন্তা করে মনে হয় ইব্রাহিমের মাথাটা গেছে। ঠিক আছে, ইব্রাহিমরে আমরা একদিন ধইরা আমাদের উৎসবের মধ্যে নিয়ে যাব, সামনেই একটা উৎসব আছে, হয়তো উৎসবের মধ্যে গেলে ইব্রাহিম পয়গম্বরের মাথাটা ঠিক হয়ে যাবে, ইব্রাহিমের মাথাটা ঠিক হয়ে যাবে। এইবার যখন উৎসবের দিন কাছে আসছে, ইব্রাহিম এর কাছে দিয়া বলে ও ইব্রাহিম, চলো চলো আমাদের সঙ্গে চলো, আমাদের উৎসবের মধ্যে চলো, আমাদের উৎসবের মধ্যে গেলে তোমার একটু ভালো লাগবে, ওই জায়গায় আমরা অনেক আনন্দ করি, মজা করি, ফুর্তি করি। ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকায় একটুখানি চোখ থাকলেন, একটুখানি চোখ থেকে তাদেরকে ডাক দেয়া বলে আনা সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর বলে আনা সাকিম, আমি অসুস্থ। এইবার যখন কওমের লোকেরা সেখান থেকে চলে যায়, ইব্রাহিম পয়গম্বর চিন্তা করে তোরা যা, বাকি আমি দেখতেছি। তাদেরকে তো এমনি এমনি বুঝাইতে পারলাম না, সোজা আঙ্গুল তো ঘি উঠলো না, এবার আঙ্গুল বাঁকা করা লাগবে। সমস্ত মানুষগুলো যখন তাদের উৎসব করার জন্য যায়, ইব্রাহিম পয়গম্বর এই সময় ওই মূর্তিদের ঘরের মধ্যে ঢুকে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর মূর্তির ঘরের মধ্যে ঢুকে হাতের মধ্যে একটা কুড়াল নিয়েছে, হাতের মধ্যে একটা কুড়াল নিয়ে মূর্তির সামনে গিয়া বলে ও মূর্তিরা, তোমাদের কি অবস্থা, কথা কেন বলো না? এই যে কত খাবার দাবার পড়ে আছে, এই খাবারগুলো কেন খাচ্ছে না? মূর্তি কোনো কথা কয় না, একটার পর একটা প্রশ্ন করে, মূর্তি কোনো কথা কয় না। ইব্রাহিম পয়গম্বরের মাথা গরম। ইব্রাহিম পয়গম্বর এবারে কুড়াল নিয়ে মূর্তিগুলোর কুরবান শুরু করতে, সুবহানাল্লাহ বলেন। কুবাইতে কুবাইতে সব কুড়ালে ফিনিশ করে দিয়েছে, বড়টা রেখে দিয়েছে, তোর কাজে লাগবে। কুড়ালটারে নিয়ে ওই বড় মূর্তির ঘরের মধ্যে ঝুলাইয়া দিছে। এইবার ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে বের হয়ে আসে। সমস্ত মানুষগুলো যখন উৎসব শেষ করে নিজেদের এলাকায় ফিরে, নিজেদের এলাকায় ফিরে চিন্তা করে ঘরে ফেরার আগে একবার আমাদের উপাসনালয়ে যাই, আমাদের দেবদেবীর সঙ্গে একটু দেখা করে আসি, বরকত নিয়ে আসি। সমস্ত মানুষগুলো যখন ওই দেবদেবীর ঘরের মধ্যে প্রবেশ করে, দেবদেবীর ঘরের মধ্যে প্রবেশ করে সবাই মাথায় হাত, হায় হায় সর্বনাশ, কে করছে এই কাজ? ওই কে করলো এই কাজ? কেউ কেউ বলে ইব্রাহিম এগুলোকে নিয়ে সমালোচনা করতে শুনেছি, মানুষকে উল্টা পাল্টা প্রশ্ন করে মানুষকে বলতে চায়
বেড়ায়, এই সমস্ত মূর্তিরা কোনো কিছুই করতে পারে না, এগুলোর বদনাম বলে বেড়ায়। এই কাজ ইব্রাহিম সালাম কেউ করে নাই, সবাই মিলে ইব্রাহিম পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভাঙছো নাকি? আমাদের প্রভুদের সঙ্গে এইরকম খারাপ আচরণ তুমি কেমনে করলা? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার কেন জিজ্ঞেস করো? ওই যে দেখো বড় বাবু দাঁড়ায় আছে, তারা জিজ্ঞেস করো। আরে জিজ্ঞেস কর। এই মিয়া, কি কও? কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না? না, কথা তো বলতে পারে না। কথা না বললে আর পূজা করো কেন? যে লোক কথাই বলতে পারে না, ওর সাঙ্গু পাঙ্গুরে বিপদ থেকে রক্ষাই করতে পারে না, ওর পূজা কেন করো? এইবার সব লোক লাজবাব, কোন জবাব নেই। কথা আছে কোন? বলেন বলেন। এটা একটা ভিত্তিহীন কাজ না মূর্তির পূজা করা। যারা মূর্তির পূজা করে তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও মূর্তির পূজা করার কথা নাই, বরং তো নিষেধ আছে। কথা বলতেছেন? আল্লাহ হেদায়েত দান করেন, বলি আমিন। ইব্রাহিম পয়গম্বর বলে, জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। কওমের লোকেরা বলে, না না, ও তো কথা বলতে পারে না, ওতে কোনো ভাঙতেই পারে না, তুমি ভাঙছো। ওই প্রমাণ আছে নাকি? ওই প্রমাণ যদি আমরা দিতে পারবো না, কিন্তু তোমার বিচার হবে নমরুদের কাছে। সমস্ত মানুষগুলো গিয়ে নমরুদের কাছে বিচার দেয়, ও নমরুদ, আমাদের এলাকার মধ্যে একটা ছেলে আছে ইব্রাহিম, এই যুবক আমাদের মূর্তিগুলোকে ভাঙছে। শুধু তাই নয়, এই যুবক আপনাকেও খোদা বলে মানে না। নমরুদের মাথা গরম, ডাকো ইব্রাহিম রে। ইব্রাহিম রে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তুমি নাকি আমার খোদা বলে মানো না? কয়, হ্যাঁ ঠিকই শুনছেন। কয়, কেন মানো না? কয়, আপনি আবার কেমন খোদা? আপনি তো একটা হুদা। সুবহানাল্লাহ বলেন। আপনি আবার কেমনে খোদা হন? বলে, কেন? খোদা হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে বলো? বলে, খোদা হওয়ার জন্য যোগ্যতা হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত দান করেন, মানুষকে মউত দান করেন। আপনার হায়াত দান করার ক্ষমতাও নাই, আপনার মউত দান করার ক্ষমতাও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন সুবহানাল্লাহ। হায়াতের মালিককে আওয়াজ করে বলেন, মওতের মালিককে আওয়াজ করে বলেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ হায়াত দান করেন, আমার আল্লাহ মওত দান করেন। নমরুদ ডাক দিয়ে কই, দেখবা নাকি আমিও হায়াত দিতে পারি, আমিও মওত দিতে পারি। নমরুদ ইয়াকুব বাদশা কারাগার থেকে দুইটা লোককে ডাক দিয়ে আনে। একটা লোককে বলে, তোরে মুক্ত করে দিলাম, দৌড় দিয়া পালায় যা। লোকটা পালায় গেল। আরেকটা লোকের পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া দিয়েছে। লোকটা দাপাইতে দাপাইতে জমিনের মধ্যে লুটায় পড়ে, একটু করে মৃত্যু হয়ে যায়। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম তাকায় দেখো, এই যে আমি একজনকে হায়াত দিলাম, আরেকজনকে মওত দিলাম। এইবার ইব্রাহিম পয়গম্বর মুস্কি মুস্কি হেসে ডাক দিয়া বলে, ওরে বেকুব বাদশা, তোরা তো এমনি বোঝানো যাবে না, বলছি তোর মাথা ভরা মোটা, তোর মাথার মধ্যে গোবর দিয়া ভরা, তোর সোজা কথায় কাজ হবে না। ঠিক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য তারে উঠায়া দেয়, পশ্চিমে নিয়ে ডুবায়া দেয়। তুমি যদি পারো, তুমি যদি রব হও, গোটা দুনিয়া যদি তোমার অর্ডারে চলে থাকে, তাহলে আগামীকাল সকালবেলা তুমি পশ্চিম দিক থেকে সূর্য তারে উঠাইবা আর পূর্ব দিগন্তে নিয়ে ডুবায়া দিবা। নমরুদ এবার লাজবাব, বেকুফ এবার লাজবাব হয়। সুবহানাল্লাহ বলেন। নমরুদ কয়, হাই হাই, কি কয়? কলমাটা যুক্তিতে বলা যাবে না। ভাই ঠিক আছে, ওর জন্য একটা শাস্তি হলো, তোমরা যদি তোমাদের প্রভুদের সঙ্গে যে কাজ করেছে এই শাস্তি যদি তোমরা তাকে দিতে চাও, তাহলে একটা কাজ করো, ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। সমস্ত মানুষেরা বলে, হ্যাঁ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা লাগবে। এইবার বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি করা হয়। ইব্রাহিম পয়গম্বর কাকে খুঁজতেছে? আওয়াজ করে বলেন। আল্লাহকে খুঁজতেছে? আওয়াজ করে বলেন। কাকে খুঁজতেছে? ইব্রাহিম পয়গম্বর কাকে ভালোবাসে? আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর থেকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মুখে মুখে শুধু ভালোবাসি বলে এই কথা বলে দাবি করলে চলবে না, অনেক কঠিন কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইবার প্রথম পরীক্ষা সামনে হাজির হয়ে গেছে। এইবার কওমের লোকেরা মিলে ইব্রাহিম পয়গম্বরের জন্য একটা অগ্নিকুণ্ড খনন করে, অগ্নিকুণ্ড খনন করে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালানো শুরু করে। 40 দিন পর্যন্ত সেই আগুনটাকে উত্তপ্ত করে। এই আগুনটা যখন গাঢ় হয়ে যায়, বড় উত্তপ্ত হয়ে যায়, এবার ইব্রাহিম পয়গম্বরকে সুলের মধ্যে চড়াইয়া দিয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে সুলের মধ্যে চড়াইয়া ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলছে। বলে নাউযুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে সুলের মধ্যে উঠে দিয়েছে। সমস্ত কওমের লোকেরা
দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে সমস্ত কওমের লোকেরা ওই রশির মধ্যে হাত লাগাইছে। এমন কোন লোক পাল নাই যেই লোকটা ওই রশির মধ্যে হাত লাগায় নাই। এবং ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে তার জন্মদাতা মা জন্মদাতা পিতা পর্যন্ত রশির মধ্যে হাত লাগাইছে। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলে বলি দুনিয়ার জন্য আজকে আমার কেউ নাই, কেউ নাই। আমার জন্মদাতা পিতা আমার জন্মদাতা মা তারা পর্যন্ত আমার বিরুদ্ধে অবস্থান করতেছে রে আল্লাহ। রশির মধ্যে হাত লাগাইছে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে আল্লাহ। আয় আল্লাহ আজকে তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই রে মালিক। এইবার ইব্রাহিম পয়গম্বর যখন আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরাইল যাও যাও আমার ইব্রাহিমের কাছে যাও, যায় বলো আমার ইব্রাহিম আমি আল্লাহর কাছে কি চাই। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনের মধ্যে অপেক্ষা করে। ইব্রাহিম পয়গম্বর এইবার ইব্রাহিম পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আয়েশা বলে ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আপনাকে সাড়া দিয়েছেন, বলেন আপনার কি দরকার। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে কে তুমি, মান আনতা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে ও জিবরাইল আমি যে এই বিপদের মধ্যে পড়েছি আমার আল্লাহ দেখেন কি দেখেন না, সুবহানাল্লাহ বলে। আমি যে এই বিপদের মধ্যে পড়েছি আমার আল্লাহ দেখেন কি দেখেন না, বলে হ্যাঁ দেখেন। ওই আল্লাহ যদি আমাকে দেখে থাকে তাহলে দুনিয়ার মধ্যে আমি আর কারো সাহায্য গ্রহণ করব না। আমি যে আল্লাহর জন্য এত বড় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, ওই আল্লাহ যদি আমাকে সরাসরি আমাকে সাহায্য না করে দুনিয়ার কারো কাছ থেকে আমি ইব্রাহিম সাহায্য গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলা হয়? ইব্রাহিম পয়গম্বর যখন জিবরাইল আমিনকে এই কথা বলছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার ইব্রাহিম সাধারণ কোন মুমিন নয়, আমার ইব্রাহিম সাধারণ কোন মাসুক নয়, সাধারণ কোন আশিক নয়। আমার ইব্রাহিম আমি আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে, এই প্রেমের মাঝখানে আর কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না, তুমি সরে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইব্রাহিমকে সাহায্য করার জন্য আগুনকে ডাক দিয়ে বলে আগুন রে গোটা দুনিয়া পুড়ে ছারখার করে দিবি, কিন্তু আমার ইব্রাহিমের শরীরে একটা পশম করতে পারবি না। وسلاما على إبراهيم আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে যাওয়ার পরে দেখে আগুনটা বড় শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আগুন ইব্রাহিম পয়গম্বরের একটা পশম পুড়ে না। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে খাট পাঠায়া দিয়েছে, জান্নাত থেকে চেয়ার পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর জান্নাতের পোশাক পরে কতক্ষণ খাটের মধ্যে ঘুমায়, কতক্ষণ চেয়ারের মধ্যে বসে, কতক্ষণ পায়চারি করে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ একটু পর পর আগুনের ভিতর তাকায় তাকায় দেখে ইব্রাহিম একটু হাঁটাহাঁটি করে, আবার তাকায় দেখে ইব্রাহিম শুয়ে আছে, আবার তাকায় দেখে ইব্রাহিম চেয়ারের মধ্যে বসে আছে। নমরুদ মাথাটা গরম করে বলে আগুন কিরে তোর ক্ষমতাকে হারায় ফেললি নাকি? আগুন আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জমিনে কত বোবাকে তুমি কথা বলার ক্ষমতা দিয়েছো, কত কিছু পেয়েছে তুমি কথা বলার ক্ষমতা দিয়েছো, আমার একটু কথা বলার ক্ষমতা দাও না। নমরুদের প্রশ্নের জবাবটা দিয়ে দেই। আমার আল্লাহ আগুনকে জবান ধরে খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আগুন ডাক দিয়ে বলে বেঈমান নমরুদ সাহস থাকে তো আমার ভিতরে এসে দেখ, আমি আগুনকে আমার আল্লাহ কত বেশি ক্ষমতা দিয়েছেন রে বেঈমান। আমি আগুন এত ক্ষমতা রাখি, এত ক্ষমতা রাখি, মুহূর্তের মধ্যে শুধু তুই কেন তোর গোটা রাজত্ব আমি আগুন পুড়ে ফেলতে পারবো। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে অবস্থান করে দীর্ঘদিন যখন হয়ে যায়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে থাকে। এতে 40-এর মধ্যে বরকত আছে। অনেকে বলে 40 কোথা থেকে আসলো না, 40-এর বরকত আছে, 40-এর হাকিকত আছে। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহর পয়গম্বর ওই যে গুহার মধ্যে ছিলেন, হেরা গুহার মধ্যে, ওই জায়গার মধ্যে কয়দিন ছিলেন?
40 দিন ছিলেন। এজন্যই তো আমরা বলি বাবা ছোটবেলায় মাদ্রাসায় পড়তে পারো না, আলেম হইতে পারো না, দিনের কিছুই বোঝো না, 40 দিন লাগাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য 40 দিন লাগানো দরকার আছে না নাই বলেন? মানে যখন 40 দিন পড়তে গেল, এটা মোল্লারা বানাইছে, এটা মোল্লারা বানায় না, এটা আপনার ভালো দুর্নীতি করছে, ঠিক না ভাই বলেন? এজন্য 40 দিন লাগানো দরকার আছে না নাই? হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত নেবেন, মাঝে মাঝে তাবলীগে সময় দিবেন, 40 দিন সময় দিবেন, আপনাকে দিনের বুঝ দান করবেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। 40 দিন যখন হয়ে যায়, নমরুদ বলে ইব্রাহিমের সঙ্গে তার পারি না, তো ইব্রাহিম আগুন থেকে বের কর। ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে বের করে আনে। এইবার ইব্রাহিম পয়গম্বরকে জেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর জেলের মধ্যে আছে। মাঝে মাঝে নমরুদ বলে ইব্রাহিম রে, তোর হাতে ধরি পায়ে ধরি আমারে ভাই আমারে ছাইরা দে, তুই একটা কাজ করে এলাকা থেকে ছেড়ে চলে যা, তোরে আমি কিছুই বলবো না, এখান থেকে চলে যাও। এইবার ইব্রাহিম পয়গম্বর যখন আগুন থেকে বের হয়, কওমের লোকদেরকে ডাক দিয়া বলে তোমরা তো আমার কথা শুনলা না, আমিও তোমাদের সঙ্গে নাই। বাবাকে ডাক দিয়া বলে আব্বা জান, আপনি আমার কথাটা একটু বুঝলেন না, ঠিক আছে আপনি আপনার মতো থাকেন, আমি আমার রবের সন্ধানে বের হয়ে যাই। ইব্রাহিম পয়গম্বর এলাকার থেকে রওনা হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরের উপর একটা লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই লোকটার নাম হলো লূত আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরের ভাতিজা ছিলেন। ইব্রাহিম পয়গম্বরের একটা ভাই ছিল, তার নাম ছিল হারান। মুসা আলাইহিস সালামের একটা ভাই ছিল, তার নাম ছিল হারুন। আর ইব্রাহিম পয়গম্বরের একজন ভাই ছিল, তার নাম হলো হারান। এই হারানের পুত্র লূত আলাইহিস সালাম পরবর্তীতে নবুয়ত পেয়েছেন। তো লূত আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তো ইব্রাহিম পয়গম্বর এবার তার ভাতিজাকে নিয়ে রওনা হয়েছে। তো রওনা হওয়ার পথে মাঝখানে একটা পুরো ঘটনা বলতে গেলে সময় লাগবে, আমি শেষ করে দিব। আল্লাহ মাফ করো। তো মাঝখানে একটা বিবাহের আয়োজন চলতেছিল, অনেক ধনী মানুষের মেয়ে। তো এই মেয়ে কাকে বিবাহ করবে বর খুঁজে পায় না। কারণ কি? কারণ হলো এই মেয়ে স্বপ্নে দেখতেছে একটা সুদর্শন এক যুবককে এই মেয়ে স্বপ্ন দেখতেছে। এখন যে যুবককে মেয়ে স্বপ্ন দেখে, এই যুবক আর প্রস্তাব নিয়ে আসে। তো মেয়েও তো জানতার মেয়ে না, দিনদার মেয়েরা গরিব গরিব হলেও এই মেয়েটা অনেক স্পেশাল হয়, ঠিক না ঠিক বলেন? তদ্রূপ দিনদার ছেলে যারা, এরা যদি গরিব হয় এদের গায়রাত থাকে অনেক, এরা অনেক স্পেশাল হয়, আর 8-10টা ছেলের মতো চরিত্রহীন হয় না, ঠিক না ঠিক বলেন? তো সারা তিনি তো অনেক দিনদার একজন নারী ছিলেন, তিনিও আল্লাহ সন্ধানী ছিলেন। তো তিনি ইব্রাহিমকে খুঁজে স্বপ্নে আর অনেক যুবক গিয়ে গিয়ে প্রস্তাব দেয়, বড় বড় বাদশার সন্তান বড় বড় বাদশা গিয়ে প্রস্তাব দেয়, সমস্ত প্রস্তাব রিজেক্ট করে দেয়। তো এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর যাইতেছেন, গিয়া বলে আচ্ছা এখানে কি এত ভিড় কেন? বলে এইখানে অমুক বাদশার মেয়ের বিবাহ, তো উনি বর খুঁজতেছে। তো ভাতিজা লূত বলে চাচা আপনার এখানে দাঁড়ায় যান। তো কয় আপনার বিয়ে শাদী দরকার আছে, দাঁড়ান। তো উনি যখন দাঁড়াইছে, ওনার তো আর অনেক দামি দামি স্বর্ণ গহনা নাই, দামি পোশাক নাই, নরমাল একটা পোশাক পরে দাঁড়াইছে। আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। অন্যান্য বাচ্চা ছেলেরা বলে এই বেটা তুই কে, কোন টাইম নাই। বলে কেন, এখানে কি দাঁড়ানোর জন্য নির্দিষ্ট কোন নিয়ম আছে না? বলে নিয়ম নাই, তোমার এখানে দাঁড়ানো যাবে না। বলে না আমি দাঁড়াবো। ইব্রাহিম পয়গম্বর যে নিয়ম দাঁড়াইছে। এক পর্যায়ে একজন করে দেখতেছে, যখনই ইব্রাহিম পয়গম্বরের চেহারাটা সারার চোখে পড়েছে, সাথে সাথে সারা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। সারা ডাক দেয়া বলে আব্বা জান আমার স্বামী পায়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সারার সঙ্গে ইব্রাহিম পয়গম্বরের বিবাহ হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে তোমার এই দামি প্রাসাদের মধ্যে আমি থাকবো না, আমাকে যদি বিবাহ করতে হয় তাহলে আমি ইব্রাহিম যেই রকম কষ্ট করব, আমার স্ত্রী হয়ে তোমাকেও সেই রকম কষ্ট করতে হবে। এটা হলো আল্লাহওয়ালা দিনদারদের একটা সিফত। তাদেরকে আপনি যতই ধন সম্পদ সামনে আমাদের নিবে না, কারণ তারা কার পাগল? আল্লাহর পাগল। তো আমার সঙ্গে যে আসবে সেজন্য আল্লাহর পাগলই হয়। তোমার ওই দামি বাড়িতে আমার ঘর তোমার বানায় রাখবা, সব দিয়ে একবারে বইয়া দিব, দরকার নাই। আমি যেভাবে চলবো, যদি আমার মতো করে চলতে পারো তাহলে আমার ইচ্ছা হইতে পারবা। সারা কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়ে গেছে। বিয়ে যখন হয়ে গেছে, এবার স্ত্রীকে নিয়ে ইব্রাহিম পয়গম্বর সামনের দিকে রওনা হইতেছে।
আল্লাহ চলতে চলতে একটা পর্যায়ে মিশর এলাকায় যখন গেল, মিশর এলাকার মধ্যে এক বাদশা ছিল, ওই বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়া। এই বাদশা বড় জালেম বাদশা ছিল। এই বাদশায় কি করত, যদি কোন মানুষের সুন্দরী স্ত্রী দেখত, এই সুন্দরী স্ত্রীকে নিয়ে এই বাদশা অপকর্ম করতে পারেন না। কিন্তু আবার যদি কারোর বোন হইতো, বিবাহিত না, স্ত্রী লোকটি বিবাহিত না, সেই ক্ষেত্রে এই বাদশা একটু ছাড় দিত, বলতো ঠিক আছে বিবাহিত না যেহেতু এটা দরকার নেই। তো সারা আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই শহরের মধ্যে ঢুকবে, বিষয়টা তারা জানতে পারলেন। ইব্রাহিম পয়গম্বর সারা আলাইহিস সালামকে বললেন যে শোনো, এই বাদশা যদি তোমাকে আর আমাকে ধরে এবং জিজ্ঞেস করে যে আমি কে এবং তুমি কে, তুমি বলবা যে আমি তোমার ভাই, তুমি আমার বোন। তো সারা আলাইহিস সালাম বলে কেন, আপনি তো আমার ভাই লাগেন, আপনি আমার স্বামী লাগেন, আমি আপনার ব্যাপারে ভাই বলে কেন পরিচয় দিব? ইব্রাহিম পয়গম্বর বলে যে এত কথা বলিস না, বেশি বুঝিস না। মহিলা আবার একটু বেশি বুঝে, কথা ঠিক না ভাই? অনেক ক্ষেত্রে একটু বেশি বুঝে। এর জন্য যারা মা বোন আছেন, স্বামীর উপর বেশি বুঝতে যাবেন না। সবসময় চেষ্টা করবেন আপনার স্বামীর সঙ্গে একমত থাকা, যদি সেটা শরীয়তের পরিপন্থী না হয়, যদিও সেটা মানতে আপনার কষ্ট হয়, কিন্তু আপনার স্বামীর সঙ্গে একমত থাকার চেষ্টা করবেন। সংসারের মধ্যে সুখ ঢেলে দিবেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে সারা, বাদশা যদি জিজ্ঞেস করে আমি কে, তুমি কে, তুমি বলবা রাজাকার, রাজাকার। কি বলে? বলবা আমি তোমার ভাই, তুমি আমার বোন। সারা এবার ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে একমত হয়ে সামনের দিকে আগায়। বাদশা যখন সারা আর ইব্রাহিম পয়গম্বরকে ধরে নিয়ে গেছে, ধরে নেওয়ার পরে এবার জিজ্ঞেস করে মান আনতি ওয়া মান হুয়া, তুমি কে আর সে কে? বলে আনা উখতি ওয়া হুয়া আখি, আমি হইলাম তার বোন আর সে হলো আমার ভাই। এইবার জালেম বাদশা তাকায় দেখে সারা এত সুন্দর, এত সুন্দর। কিতাবের মধ্যে আসে দুনিয়ার জমিনের সবচাইতে সুন্দর নারী হলো মা হাওয়া আলাইহিস সালাম, আর মা হাওয়া আলাইহিস সালামের পরে সবচাইতে সুন্দর যেই নারীটা ছিল, ওই নারী হলো ইব্রাহিম পয়গম্বরের বিবি সারা আলাইহিস সালাম। জালেম বাদশা তাকায় দেখে সারা এত সুন্দর, বোনের পরিচয় দিয়ে কোনো লাভ নাই, করে ধর ইব্রাহিমকে একটা রুমের মধ্যে বন্ধ করে দাও, আর সারাকে আমার খাস কামরার মধ্যে নিয়ে যাও। সারাকে যখন এইবার বাদশার খাস কামরার মধ্যে নিয়ে যায়, ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে একজনের পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহকে ডাক দিয়া বলে মালিক, আমার স্ত্রীকে জালেম বাদশা ধরে নিয়ে গেছে। এই মুহূর্তে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, কিন্তু তুমি তো ক্ষমতা থেকে খালি না, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আল্লাহ, আমার স্ত্রীকে তুমি এই মহা বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার স্ত্রী সারাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হেফাজত করব, এই বাদশা ইব্রাহিম, এই বাদশা তোমার স্ত্রীর সঙ্গে অপকর্ম তো দূরের কথা, এই বাদশা তোমার স্ত্রীকে একটা টাচ পর্যন্ত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, কিন্তু এখানে শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীকে এমন ভাবে হেফাজত করব, কেমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীকে আমি হেফাজত করব, এই বিষয়টা সরাসরি দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার খাস কামরা থেকে নিয়ে তোমার রুম পর্যন্ত যতগুলো গাছপালা দেয়াল আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই সরাইয়া দিলাম। ইব্রাহিম পয়গম্বর লাইক দিয়ে গেছেন, লাইক সুবহানাল্লাহ বলেন। ওইদিকে বাদশা সারার সঙ্গে অপকর্ম করার জন্য রেডি হয়ে গেছে। বাদশা সারার দিকে আগায়, সারা আমার মালিককে ডাক দেয়া বলে, মালিক আমাকে হেফাজত করো। আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশার চেহারাটা লোহার মতো শক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার বাদশা ডাক দিয়ে বলে, ও সারা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি মনে হয় তোমারে চিনতে পারি নাই, তোমার সঙ্গে অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করে দাও। এইবার সারা ডাক দিয়ে বলে, মাফ করলে কি আবার দ্বিতীয়বার অপকর্ম করতে চাইবা নাকি? বলে না না, প্রশ্নই আসে না। এইবার সারা আল্লাহর কাছে দোয়া করে বাদশা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন দ্বিতীয়বার সুস্থ হয়, এইবার বাদশা আবার সারার দিকে হাত বাড়ায়। এইবার যখন আবার সারার দিকে হাত বাড়ায়, বাদশা সঙ্গে সঙ্গে লোহা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার
সারাকে ডাক দিয়ে বলে সারা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সারা ডাক দিয়ে বলে তুমি বড় ফেসলা মানুষ, তোমার কথা কোনো কাগজের সঙ্গে কোনো মিল নাই, তোমার জন্য আর দোয়া করা হবে না। বলে না না আমার ভুল হয়ে গেছে, এইবারের বেশি আর হবে না। এইবার সারা আল্লাহর কাছে দোয়া করে এই বাদশা আবার আগের মতো ভালো হয়ে যায়। এইবার যখন দুইবার এই বাদশা সুস্থ হয়, দ্বিতীয়বার আমার হাত ধরে লুচ্চাতো অপছন্দ এরকম এক কাজ বারবার করে, ঠিক না ঠিক বলে? এই বাদশা দ্বিতীয়বার আবার হাত বাড়ায়, এইবার আমার লোহার মতো শক্ত হয়ে যায়। সারাকে ডাক দিয়ে বলে সারা আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমাকে মাফ করে দাও, আর তোমার দিকে হাত বাড়াবো না। সারা বলে তুমি একবার দুইবার না তিনবার তোমার ওয়াদা ভঙ্গ করেছো, তোমাকে আর মাফ করা হবে না। বলে না না আমাকে মাফ করে দাও, তোমাকে আমি চিনতে পারছি, তুমি সাধারণ কোনো মহিলা না। সারা এবার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক এই মানুষটার ভুল বুঝতে পেরেছে, তুমি তারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে এই লোকটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইবার বাদশা ডাক দিয়ে বলে সারা তুমি বড় আল্লাহর ওলি মানুষ, তোমার স্বামী বড় আল্লাহর ওলি মানুষ, তোমাদের উপর আমি অনেক সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি আমার উপর বড় ইহসান করেছো, আমি তোমাকে খুশি হয়ে একটা দাসী উপহার দেবো, একটা দাসী। এই দাসীর নাম হলো হাজেরা, বলে বড় সুন্দরী মানুষ, অনেক ভালো অনেক নম্র ভদ্র একজন নারী, এই নারীটারে আমি তোমার জন্য দাসী হিসেবে উপহার দেওয়া যেতে চাই। সারা এবার হাজেরাকে নিয়ে ইব্রাহিমের কাছে হাজির। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর, অনেকদিন হয়ে গেল আমাদের বিবাহ হয়েছে। ইব্রাহিম পয়গম্বর বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, 90 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান নাই। এইবার ইব্রাহিম পয়গম্বরকে সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এই যে হাজেরা দাসীটারে আপনাকে আমি উপহার দিলাম, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, আমি বৃদ্ধা হয়ে গেলাম, এই দাসীটারে আপনাকে হাদিয়া দিলাম, হয়তো এই দাসীর কাছ থেকে কোনো সন্তান আশা করা যাইতে পারে। ইব্রাহিম পয়গম্বর এইবার সারার কথা মেনে হাজেরাকে বিয়ে করে ফেললেন। হাজেরাকে বিয়ে করার পর কিছুদিন পরে ইব্রাহিম পয়গম্বরের সন্তান হয় না। একটা পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জমিনের কত মানুষকে তুমি সন্তান দাও, আমি ইব্রাহিমের জন্য কি তোমার কাছে একটা সন্তান হবে না রে মালিক? এই কথাটাই আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইব্রাহিম পয়গম্বর বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান। ও সংসারের মুসলমান, আল্লাহর কাছে যখন সন্তান চাইবে শুধু সন্তান চাইবেন না, ডাক্তার সন্তান নয়, ইঞ্জিনিয়ার সন্তান নয়, ব্যারিস্টার সন্তান নয়, রেবারি পুলিশ সন্তান নয়, আমার আল্লাহর কাছে একটা নেক সন্তান চান, নেক সন্তান চান, কারণ নেক সন্তানের বড় দাম। নেক সন্তান দুনিয়ার জমিনে এসে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, র্যাব হোক, সে যাই হয়ে যাক না কেন, এই নেক সন্তান আমার আল্লাহকে ভুলবে না, আর আল্লাহর মহব্বতে আপনি পিতা মাতাকেও ভুলবে না। করেন ঠিক না বেঠি? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম পয়গম্বরের দোয়াটাকে কবুল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবস্থান হবে উলাদিন হালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সহনশীল সন্তান দান করলাম, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল পয়গম্বরকে আল্লাহর কাছে হাদিয়া দিয়ে দিলেন, আল্লাহর কাছে সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে দান করলেন। এইবার ইসমাঈলকে যখন ইব্রাহিম পয়গম্বর পায়, ইসমাঈলকে পায়া ইব্রাহিম পয়গম্বর বড় খুশি হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম পয়গম্বর বড় ভালোবাসে, এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে, ইসমাঈল আলাইহিস সালামকে এত বেশি ভালোবাসে, দুনিয়ার কোনো কিছুই ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে এত বেশি ভালোবাসা পায় নাই ইসমাঈল যত ভালোবাসা পায়। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আবার পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তুমি কি আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসো? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ নিঃসন্দেহে আমি তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ইব্রাহিম মুখে শুধু বললেই হবে না, কাজে প্রমাণ করে বোঝাইতে হবে যে তুমি আমি আল্লাহকে বেশি ভালোবাসো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ কেমন করে তোমাকে বোঝাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম যদি তুমি এটা প্রমাণ করতে চাও তাহলে তোমার ছোট্ট সন্তান
দুধের সন্তান ইসমাঈলকে আর তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে দূর একটা মরুভূমির মধ্যে রেখে আসো। এমন একটা জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো জানোয়ার নাই, কিচ্ছু নাই, ধু প্রান্তর কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। এমন একটা জায়গার মধ্যে রেখে আসবা, কিন্তু সাবধান, যাওয়ার পথে হাজেরার সঙ্গে কোনো কথা বলতে পারবা না। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়, আল্লাহ আমি ইব্রাহিম তোমার জন্য কত কুরবান, তুমি এটা নিজেও জানো রে আল্লাহ, তুমি যেমনটা বলছো আমি ইব্রাহিম তেমনটাই করব। ইব্রাহিম পয়গম্বর এবার দুধের সন্তান তারে নিয়ে আর তার স্ত্রীকে নিয়ে মরুভূমির দিকে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে অনেক পথ সামনের দিকে আগাইতেছে। হাজরা বলতে, স্বামী আমার কি ব্যাপার, কোথায় আমাদেরকে নিয়ে যান, কি আমাদের অপরাধ? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা কয় না, জবানের মধ্যে কোনো কথা নাই, কিন্তু বুকটা ব্যথায় ফেটে যায়, দুঃখে ফেটে যায়। কলিজার টুকরা সন্তানকে এত দূরে রেখে আসবো, জানি না কি খাবে, কেমনে থাকবে, বাঁচবে না মরবে, কিছুই জানি না। ইব্রাহিম পয়গম্বর সামনের দিকে আগাইতেছে, মুখের মধ্যে কোনো কথা নাই। হাজেরা মাঝে মধ্যে একটা একটা করে প্রশ্ন করে, আসমান থেকে আমার আল্লাহ জানায় দেয়, ইব্রাহিম হাজেরা যদি প্রশ্ন করুক না কেন, তোমার জবান থেকে যেন কোনো কথা বের না হয়। ইব্রাহিম পয়গম্বর সামনে দিকে আগাইতেছে, আগাইতে আগাইতে হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে গিয়া থামে। ওই জায়গার মধ্যে গিয়া হাজেরাকে আর ছোট্ট সন্তান ইসমাঈলকে রেখে পেছন দিকে রওনা হয়ে গেছে। হাজেরা পেছন থেকে ডাক দিয়া বলো, আমার স্বামী এমন একটা জায়গায় রেখে গেলেন, আমাদেরকে কোনো খাবারও তো দিলেন না, যেই পরিমাণ খেজুর আর পানি দিয়েছেন 2-3 দিনের বেশি তো যাবে না। ও স্বামী আমার, এই জায়গার মধ্যে কেনই বা আমাদেরকে রেখে গেলেন, একটু বইলা যান না। ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না। একটা পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে আঙ্গুলটা উঠে বুঝে দেয়, আমার নবীকে আদেশ। হাজরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আল্লাহ যেহেতু আদেশ করেছেন, আল্লাহর আদেশে যেহেতু আমাদেরকে এই জায়গার মধ্যে রাখছেন, ওই আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে, আমাদের ইয়াকিন আছে যে ওই আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে হুকুম করে আমাদেরকে এই জায়গার মধ্যে পাঠাইছেন, এই জায়গার মধ্যে থাকার ব্যবস্থা ওই আল্লাহ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক সন্তানকে রেখে গেল, স্ত্রীকে রেখে গেল, আল্লাহ এই জায়গায় দেখার মতো কেউ নাই, তুমি তাদেরকে হেফাজত করবা আর এই জায়গার মধ্যে কিছু মানুষের ব্যবস্থা করে দিবা। এই দোয়া করে ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে চলে যায়। এইদিকে হাজেরা একদিন 2 দিন যাওয়ার পর যখন খাবারটা শেষ হয়ে যায়, বুকের দুধ শুকায় গেছে, হাজেরাও ক্ষুধার্ত, ইসমাঈলও ক্ষুধার্ত। পেটের মধ্যে খাবার না থাকলে বুকের মধ্যে দুধ আসে না। হাজেরার বুকের মধ্যে দুধ নাই। ইসমাঈল ছোট্ট শিশু, ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, পিপাসার যন্ত্রণায় কান্না করে, দুধ নাই। একটা পর্যায়ে ইসমাঈল পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় কান্না করতেছে। হাজেরা মা সহ্য হয় না, সন্তান কান্না করতেছে। চোখের সামনে সন্তানটা ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় মৃত্যু হয়ে যাবে, মা হয়ে তাকায় তাকায় কেমনে দেখবে। হাজেরা সন্তানটারে ওই জমিনের মধ্যে রেখে একটু সামনের দিকে তাকায় দেখে পানির কোনো সন্ধান পাওয়া যায় নাকি। মরুভূমির মধ্যে দূরে তাকাইলে মনে হয় কেমন যেন একটা পানি পানি দেখা যায়। হাজেরা এইবার সাফা পাহাড়ের দিকে তাকায়, সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে কেমন যেন একটা পানি পানি দেখা যায়। এইবার হাজেরা দৌড়ে ওই সাফা পাহাড়ের দিকে যায়, গিয়ে দেখে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই, শুধু বালু আর বালু। এইবার আবার পেছনের দিকে তাকায়, পেছনের দিকে তাকায় মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখে কেমন যেন একটা পানি পানির মতো দেখা যায়। হাজেরা পাগলের মতো ওই জায়গার মধ্যে দৌড়ায়, মারওয়া পাহাড়ে যায়। মারওয়া পাহাড়ের মধ্যে গিয়ে দেখে পানি নাই, আর রাস্তার মাঝখানে মাঝখানে মনের মধ্যে একটুখানি কামড় দিয়ে উঠে, না জানি আমার সন্তান ইসমাঈল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য মাঝে মাঝে হাজেরা উকি দিয়া দিয়া তার সন্তানের দিকে তাকায় দেখে, এই উকি মারাটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করছে, এত বেশি পছন্দ করছে। দুনিয়ার জমিনের লোকদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজ করতে যাইবা, ওই সাফা পাহাড়ে যখন, মারওয়া পাহাড়ের মধ্যে যখন তোমরা সাই করবা, আমার হাজেরা যেমন করে উকি দিয়েছে তোমরাও ঠিক তেমন ভাবে উকি দিবা। বলেন সুবহানাল্লাহ। হাজেরা সাফার দিকে তাকায়, মারওয়ার দিকে দৌড়ায়, একবার দুইবার নয়
সাতবার হাজরা এইভাবে সাফা আর মারওয়ার মধ্যে চক্কর লাগায়, কোন জায়গায় কোনো পানির সন্ধান পায় না। এই দৌড়াদৌড়ি করার পরে হাজরা এইবার চিন্তা করে, মনে হয় আমার সন্তান ইসমাইল আর দুনিয়ার জমিনে নাই। হাজরা মনের মধ্যে ব্যথা নিয়ে আস্তে আস্তে ইসমাইলের দিকে আগায়, আস্তে আস্তে ইসমাইলের দিকে আগায়। ইসমাইলের কাছে যখন আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল তাকায় দেখ আমার ইব্রাহিম আমি আল্লাহর জন্য কত পাগল, আমার হাজরা আমি আল্লাহর জন্য কত পাগল। তারা আমি আল্লাহর জন্য নিজের জানটাকে কেমন করে বিসর্জন দিয়ে দেয়, তারপর আমি আল্লাহর হুকুমটারে অমান্য করে না। ও জিব্রাইল আর দেরি করবি না, দেরি করবি না, যাও যাও ইসমাইলের কাছে গিয়া ইসমাইলের পায়ের মধ্যে এত শক্তি দিয়া দাও, এত শক্তি দিয়া দাও, ইসমাইলের পায়ে আঘাতে ওই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হাজরা আয়েশা থেকে পানি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। পানি টলমল করতেছে, পানির পরিমাণ এত বেশি হয় যে পানি তো দূর দিক থেকে চলে যায়। এবার হাজরা তো দূর দিক থেকে একটু বেড়া দেয়, পানি এত বেশি হয় বেড়া ভেঙে সেখান থেকে চলে যায়। এবার হাজরা ইব্রু ভাষায় বলে জাম জাম জাম, ও পানি থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এই শব্দটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে কবুল করে ওই কূপের নাম জমজম কূপ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জমজম বলার সঙ্গে সঙ্গে পানি থেমে যায়, ওই জায়গার মধ্যে কূপের ব্যবস্থা হয়ে যায়। এবার ইসমাইল পয়গম্বরকে পানি পান করায়, হাজরা পানি পান করে। এবার আস্তে আস্তে তাদের দিনগুলো সামনের দিকে যাইতেছে। হঠাৎ করে দেখে একদল বণিক দল ওই রাস্তা দিয়ে তারা সফর করতেছিল। এই বণিক দল যাওয়ার সময় দেখে একদল পাখি উড়ে উড়ে যায়। বণিকের সর্দার চিন্তা করে, এই বণিক দলের সর্দার চিন্তা করে কি ব্যাপারে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে কোথায় উড়ে যায়, যেই জায়গার মধ্যে পানি আছে ওই দিকেই কেবলমাত্র পাখি উড়ে উড়ে যায়। বণিক দল চিন্তা করে, মনে হয় পানি আছে, পানির সন্ধান আছে। এই পাখিগুলোকে দেখে দেখে এই বণিক দল সামনের দিকে আগাইতে থাকে। সামনের দিকে আগাইতে আগাইতে তাকায় দেখে একটা সুন্দর কূপ দেখা যায়, আর কূপের কাছে একটা মহিলা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বিবি থেকে কেউ যেন খারাপ নজরে না তাকায়, আমার বিবিকে সবাই যেন মা হিসেবে গ্রহণ করে, মা হিসেবে গণ্য করে। এইবার বণিক দল তাকায় দেখে একজন ভালো একজন মহিলা, একজন নারী বসে আছে ছোট্ট একটা সন্তানকে নিয়ে। এই বণিক দল পরামর্শ করে, এই জায়গায় কিন্তু সুন্দর একটা কুয়া আছে, আমরা একটা কাজ করি, এই জায়গার মধ্যে কিছু ঘর বাড়ির ব্যবস্থা করি, মাঝে মধ্যে এখানে এসে থাকা যাবে। এইবার বণিক দল ঘর বাড়ির ব্যবস্থা করে দেয়। বণিক দল মাঝে মধ্যে এখানে এসে থাকে, তাদের আত্মীয় স্বজন এখানে এসে বসবাস শুরু করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে পানির ব্যবস্থা করেছেন, ঘরের ব্যবস্থা করেছেন, ওই জায়গার মধ্যে একটা বসত বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় হলো এখন মক্কাতুল মুকাররমা, কাবা, ঠিক ওই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কাবার দাম আপনারা বেশি আওয়াজ করে বলেন, কাবার দাম এত বেশি কেন? বলে কাবার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সবচেয়ে দামি মানুষগুলোকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন অনেক দিন হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বর নিজের বাড়ির মধ্যে আছে, এই ঘটনা ইব্রাহিম জানে না। অনেক দিন যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে আমি আল্লাহর উপর বুঝি রাগ হয়ে আছো। ইব্রাহিম পয়গম্বর চোখের পানিটা ছেড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ কি বলেন, আমি আপনার উপর কেমনে রাগ হয়ে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম তোমার কাছ থেকে কলিজার টুকরা সন্তান আমি আল্লাহ আলাদা করে দিলাম, তোমার কলিজার টুকরা স্ত্রীকেও আলাদা করে দিলাম। যাও যাও ওই সন্তান স্ত্রীকে দেখে আসো। এইবার যখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুমটা পাইছে, বড় খুশি হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর এইবার সন্তানকে দেখতে যায়। সন্তানকে যখন দেখতে যায়, সন্তানকে ওই জায়গায় যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল এখন বড় হয়ে গেছে, 6 বছরের বাচ্চা হয়ে গেছে। ইসমাঈল পয়গম্বর তাকে দেখে সুন্দর একটা মানুষ, এই মানুষটার চেহারা আমার সঙ্গে মিলে গেছে। আল্লাহু আকবার বলেন।
সমস্ত মানুষের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, এই লোক এত সুন্দর চেহারার মানুষ আগে তো কখনো দেখি নাই, আমাদের ইসমাইলের সঙ্গে চেহারার এত কেন মিল। এইবার ইসমাইল আস্তে করে গিয়ে তার মায়ের কাছে ডাক দিয়ে বলে, মা গো, সুন্দর একটা লোক আসছে, এই লোকটা এসে আমাদেরকে খুঁজতেছে, আমাদের পরিচয় জিজ্ঞেস করে। হাজেরাকে যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে হাজেরা দিলের মধ্যে পয়গাম পৌঁছে দিছে। একজন আওয়াজ করে বলেন, তিনি কে?